শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 2.73 পয়েন্ট বা 0.05% হ্রাস পেয়ে 5084 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল 451 কোটি টাকা, যা আগের লেনদেন দিনের তুলনায় 14.51% বেশি। ফার্মাসিউটিক্যাল খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও রেনাতা, শিল্প খাতের খান ব্রাদার্স, পিপি উইন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন আজকে বাজারে পতনে প্রধান ভূমিকা রেখেছে। অন্যদিকে ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাজিবাজার পাওয়ার বাজারকে ঊর্ধ্বমুখী করেছে, ফলে বাজার সামগ্রিকভাবে স্থিতিশীল থেকেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 1.05% লাভ করেছে, আর সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.66% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আইটি খাত আজ সর্বোচ্চ 0.88% ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল আর্থিক শিল্প খাতভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং কেপিএম বিডিবিএল মিউচুয়াল আজকে সর্বোচ্চ দরবৃদ্ধিকারী শেয়ারগুলোর মধ্যে ছিল। অন্যদিকে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং কুইন্স অফ টেক্সটাইল মিলস ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার। কেপিএম বিডিবিএল মিউচুয়ালের পরিচালনা পর্ষদের বৈঠক আগামী 30 অক্টোবর হওয়ার ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীরা শেয়ারটির প্রতি আগ্রহ দেখিয়েছে, ফলে এর দাম আজ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল এবং কুইন্স অফ টেক্সটাইল মিলসের শেয়ারের নেতিবাচক আয় বৃদ্ধির কারণে এর দাম কমেছে। বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি। ন্যাশনাল ফিড মিল, দ্য পেনিনসুলা চট্টগ্রাম এবং ঘিএফএস থ্রেড ডাইনির লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ, বাংলাদেশ ব্যাংক একটি কারেন্সি সুইপ সুবিধা চালু করার পরিকল্পনা করছে। এতে করে জরুরি তারল্য চাহিদা মেটাতে রপ্তানিকারকরা তাদের এক্সপোর্টার্স রিটেনশন কোটা ইআরকিউ অ্যাকাউন্টে থাকা বৈদেশিক মুদ্রা সাময়িকভাবে স্থানীয় মুদ্রা টাকা-তে রূপান্তর করতে পারবেন। এই ব্যবস্থার অধীনে রপ্তানিকারকরা নির্দিষ্ট সময়ের জন্য তাদের ইআরকিউ ব্যালেন্সের বিপরীতে টাকা নিতে পারবেন এবং পরবর্তীতে সেই একই পরিমাণ পুনরায় বৈদেশিক মুদ্রায় রূপান্তর করতে পারবেন। এটি নগদ প্রবাহ ব্যবস্থাপনার জন্য একটি সুবিধাজনক পদ্ধতি হিসেবে কাজ করবে এবং বাণিজ্য কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে। রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে। অক্টোবরের প্রথম 25 দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে $2 বিলিয়ন বেশি রেমিট্যান্স এসেছে। গড়ে প্রতিদিন 81.3 মিলিয়ন মার্কিন ডলার দেশে এসেছে, যা 2024 সালের অক্টোবরে প্রতিদিনে $77.2 মিলিয়ন তুলনায় বেশি। রেমিট্যান্সের এই স্থিতিশীল প্রবৃদ্ধি শুধু পারিবারিক আয় বাড়ায়নি, বরং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।